নমস্কার, আমি বিশ্বজিৎ। দেখো, WBPTCL রিক্রুটমেন্টের অলরেডি অ্যান্সার কি প্রকাশ হয়ে গেছে এবং তোমরা তোমাদের অ্যান্সার কি দেখে নিয়েছো। এবার অনেকেই কমেন্টে আসছে যে কাট অফটা বলুন। দেখো, কাট অফের যদি কথা বলি, দেখো কাট অফ, আমি যদি আসি ইলেকট্রিশিয়ান ফিটারে যদি আসি ফার্স্ট, এই ভিডিওতে আমি যদি ইলেকট্রিশিয়ান ফিটারে কাট অফে আসি, তো দেখো ইলেকট্রিশিয়ানে বা ফিটারে আগের বছর ফাইনাল কাট অফ, মানে আগের বছর মানে যখন লাস্ট হয়েছিল এক্সাম 2018-তে, তখন কিন্তু ফাইনাল কাট অফ খুব বেশি যায়নি। ঠিক আছে, 60%-এর আশেপাশে কিন্তু কাট অফ ছিল। এবং তখন ইডব্লিউএস ছিল না, এখন ইডব্লিউএস আছে। তো 60% কাট অফ গিয়েছিলো আগের বারে। এবং এরপর ওবিসি, এসটি, এসসি এদের মোটামুটি 5-7 নাম্বার কম গিয়েছিল ওবিসিতে। হ্যাঁ, তার থেকেও 5 নাম্বার কম গিয়েছিল এসসিতে। ঠিক আছে। আর এসটিতে সব থেকে কম গিয়েছিল। প্রায় ডিফারেন্স যদি দেখা যায় জেনারেলের থেকে প্রায় 17 থেকে 20 নাম্বার ডিফারেন্স হয়ে গেছিলো। তো দেখো, আগের বছরে কাট অফের সঙ্গে এবছর কাট অফের কোনো সম্পর্ক নেই। এবারে ফার্স্ট আসি যে 2025 কাট অফের ব্যাপারে। দেখো 2025 কাট অফের যদি আমি কথা বলি, তাহলে এখানে দুটো ব্যাপার করা আছে। একটা হলো কি না, তোমার সিবিটির মার্কস, আর একটা ইন্টারভিউর মার্কস। ঠিক আছে, সিবিটি মার্কসের 70% তোমার নেওয়া হবে, আর ইন্টারভিউ 30% নেওয়া হবে। ঠিক আছে, তুমি তুমি সিবিটিতে কম পেতেই পারো, তোমার ইন্টারভিউটা কিন্তু অনেক নাম্বারের। যেমন টিসিএল ডিসিএল ইন্টারভিউর নাম্বারটা অনেক কম থাকে। হ্যাঁ, এখানে একটা সুবিধা হলো কি, তোমার ইন্টারভিউ 100 নাম্বারের হবে এবং তার থেকে 30% নাম্বার কিন্তু নেওয়া হবে। এবার ধরো সাপোজ এক্সাম্পল কেউ কম নাম্বার পেয়েছে সিবিটিতে, সে কিন্তু ইন্টারভিউতে মেকআপ দেওয়ার তার অনেকটাই সুযোগ থাকবে। বিশাল ডিফারেন্স কিছু হবে না, কিন্তু অনেকটা সুযোগ থাকবে। এবং এখানে আর একটা অ্যাডভান্টেজের জায়গা হলো কি না, এখানে 1:3 রেশিওতে তোমাদেরকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। এখানে 1:3 রেশিওর থেকেও বেশি ডাকা হয়, কিন্তু কত হবে সেটা পিটিসিএল ছাড়া কেউ বলতে পারবে না। ঠিক আছে, কত ছেলে কোয়ালিফাই করছে, প্রচুর নাম্বার কতজন পাচ্ছে, তার উপর ভিত্তি করে কীরকম ছেলে কোয়ালিফাই করছে তার উপর ডিপেন্ড করে কিন্তু সেটা 1:3 থেকে 1:4 যেতে পারে, 1:5 যেতে পারে, 1:6 যেতে পারে। এরকমও তো ঘটনা ঘটে ওয়েস্ট বেঙ্গলের চাকরিতে, টেকনিক্যাল চাকরিতে কি হয় যে অনেকে যে মাপকাঠি যেটা থাকে, মানে ধরো যে মিনিমাম 30% কি মিনিমাম 40% কি মিনিমাম 50% নাম্বার যে পেতে হবে, সেই নাম্বারগুলো অনেক সময় অনেকে পায় না, সেই জন্য তারা ওখানে ডিসকোয়ালিফাই হয়ে যায়। তো এই জায়গাটা ফার্স্ট তোমাদের দেখে নিতে হবে যে তোমরা যে মিনিমাম মার্কসটুকু পেয়েছো কিনা। যেমন বেঙ্গলিতে তুমি মিনিমাম মার্কসটুকু পেয়েছো কিনা, তোমার টেকনিক্যালে তুমি মিনিমাম মার্কসটুকু পেয়েছো কিনা, তোমার নন টেকে তুমি মিনিমাম মার্কসটুকু পেয়েছো কিনা। যদি তুমি মিনিমাম মার্কসটুকু সবগুলোতে কোয়ালিফাই করে থাকো, ঠিক আছে, তুমি একটা আশা রাখতে পারো। অনেক কম নাম্বারেও তুমি কিন্তু একটা আশা রাখতে পারো। কারণ কি, কারণ ফার্স্ট একটা ব্যাপার তোমাদের এখানে বলি। কারণ আমি ধরো সাপোজ বলছি ইলেকট্রিশিয়ানে, ইলেকট্রিশিয়ান বা ফিটারে তুমি কিন্তু এরকম ছেলে আছে, খুবই কম আছে যারা সব রকমেতে কোয়ালিফাই করেছে। কারো হয়তো দেখা যাবে সে বাংলাতে 4 পায়নি, বা কেউ হয়তো নন টেকে পায়নি, বা কেউ হয়তো টেকনিক্যালি কোয়ালিফাই করতে পারেনি। এরকম আছে, এরকম অনেক বাদ চলে যাবে। হ্যাঁ, এবং তুমি অ্যাভারেজ করে যদি দেখো যে যারা একটু মোটামুটি, তোমাদের তো এমনি অ্যাভারেজ নাম্বার ধরে রাখো 50% নাম্বার, এবং 50%-এর ওপর যারা নাম্বার পেয়েছো তারা একটা আশা রাখতে পারো। কারণ খুব বেশি টেকনিক্যাল ছেলে পাওয়া যায় না। হ্যাঁ, টেকনিক্যাল, কারণ তোমরা দেখবে অনেক ছেলেরাই আছে যারা কিন্তু শুধুমাত্র টেকনিক্যাল চাকরির জন্য প্রিপারেশান করে না। এবং এখানে যারা একটা অ্যাডভান্টেজের জায়গা, যারা শুধুমাত্র টেকনিক্যাল চাকরির জন্য প্রিপারেশান করে, যাদের টেকনিক্যাল অনেকটাই স্ট্রং, টেকনিক্যাল নাম্বার অনেকটাই স্ট্রং, যারা অনেকটাই এগিয়ে আছে এই নাম্বারের দিক থেকে, তারা কিন্তু এই জায়গাটা নিয়ে নিতে পারবে। এবং তোমরা অ্যাপ্রক্স ধরে রাখো যে তোমরা 55-60, হ্যাঁ, যারা পেয়েছো, হ্যাঁ, তারা নিশ্চিন্তে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশান করতে পারো। একদম সব থেকে আমি কম মার্কসটাই বললাম, 55-60। প্রচুর ছেলে 55-60-এর ওপর নাম্বার পেয়েছে এবং অনেকে অনেক বেশি নাম্বারও পেয়েছে, কিন্তু তোমরা অ্যাপ্রক্স 55-60 যারা নাম্বার পেয়েছো তারা কিন্তু প্রিপারেশান করতে পারো। এবার যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের আরেকটু বেশি নাম্বার হলে তো তারা নিশ্চিন্তে প্রিপারেশান করো। এবং যারা ক্যাটাগরিতে আছো, সেটা হতে পারে
ইডব্লিউএস, সেটা হতে পারে এসটি, হ্যাঁ, বা আরও বিভিন্ন হ্যান্ডিক্যাপ আর এই যারা যারা সব আছো বা বিভিন্ন ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে যারা আছো, তারা কিন্তু মোটামুটি তাদের কোয়ালিফাই নাম্বারের পর যদি নাম্বার পেয়ে থাকো, তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও। কারণ ফাইনাল মেরিট কিন্তু এটা হচ্ছে না, ফাইনাল মেরিট কিন্তু তখনই হবে যখন ইন্টারভিউর পর হবে। এবং এখানে খুব বেশি ছেলেকে পাওয়া যায় না, প্রচুর ছেলে অ্যাপ্লাই করেনি, প্রচুর ছেলে কোয়ালিফাই করবে না। তো তোমরা করতে পারো। আর যারা মোটামুটি ধরো 70-80 স্কোর নিয়ে বসে আছো, তাদের তো কোনো চিন্তার ব্যাপারই থাকছে না এখানে, তারা তো ইন্টারভিউতে ডাক পাচ্ছ। কিন্তু আস্তে আস্তে নাম্বারটা তো নামবে, 80 থেকে 70, 70 থেকে 65, 65 থেকে 60, এভাবে আস্তে আস্তে নামবে। তো তোমরা যারা 55-60 ওপর যারা নাম্বার পেয়েছো, তারা ফিটার, ইলেকট্রিশিয়ান যেই হোক, যে কোনো ক্যাটাগরি থেকে তারা কিন্তু প্রিপারেশান নিতে পারো। ক্লিয়ার? কারণ তোমরা একটা জিনিস দেখো, যদি কারো ধরো সাপোজ কেউ 60 পেয়েছে, হ্যাঁ, তার ধরো 70%, তাহলে 60-এর 70%, 6-7-42, 42। এবার কেউ ধরো ইন্টারভিউতে, ইন্টারভিউটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। ইন্টারভিউতে ধরো কেউ সাপোজ 90 পেয়ে গেছে 100-র মধ্যে, তাহলে ওর 30%, তাহলে ওখানে 27, তাহলে 42 আর 27 যোগ করলে কত হচ্ছে? দেখো অ্যাভারেজ নাম্বার 60 পেরিয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পেরেছো, আগের বারে কাট অফ ছিল 60-র আশেপাশে। তো আমি আগের বারের সঙ্গে সম্পর্ক করছি না, কিন্তু তোমরা আশা রাখতে পারো যে তোমরা যারা অ্যাভারেজ নাম্বার পেয়েছো, 60-70-র মধ্যে যারা অ্যাভারেজ নাম্বার পেয়েছো, তারা কিন্তু একদম ঠান্ডা মাথায় ইন্টারভিউর জন্য প্রিপারেশন করতে পারো। খুব বেশি সময় নেই। দেখো তোমরা যেরকম টেকনিক্যাল, যেভাবে সিবিটি এক্সামকে পড়েছো এবং যেভাবে প্রিপারেশান নিয়েছো, সেভাবেই তোমাদেরকে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে হবে। ঠিক আছে? এখানে একটা ব্যাপার, এখানে দেখো কোনো নেগেটিভ মার্কিং ছিল না, সেই জন্য অনেক ক্যান্ডিডেট কিন্তু সব অ্যাটেন্ড করেছে, এবং সেখানে অনেক ক্যান্ডিডেটের লাক কাজ করে। তো তাদের লাক কাজ করেছে, তারা অনেক বেশি নাম্বার পেয়ে গেছে। কিন্তু তারা হয়তো দেখবে ইন্টারভিউতে গিয়ে আটকে যাবে। ইন্টারভিউটা কিন্তু পুরোটাই 100 নাম্বারের ইন্টারভিউ, মানে বুঝতে পারছো, দারুণ একটা ইন্টারভিউ হবে। এবং ইন্টারভিউতে তোমার কিন্তু পুরোটাই নিজের ট্রেড সম্পর্কে একদম খুঁটিনাটি বিষয় তোমাদেরকে জানতে হবে, এবং থিওরিটিক্যালি জানতে হবে, এবং সেটাকে পার্টিসিপেট করারও কিন্তু ক্ষমতা থাকতে হবে, বা সেটাকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ারও কিন্তু তোমার ক্ষমতা থাকতে হবে। ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের কিন্তু মেনটেন করতে হবে। আরেকটা ব্যাপার কি, আরেকটা ব্যাপার তুমি ধরে রাখো, তোমার ইন্টারভিউতে আরও অনেক কিছু ব্যাপার থাকছে। তোমার বিহেভিয়ার, তোমার তোমার কতটা তুমি বলতে পারছো, বা তোমার সব কিছু, হ্যাঁ, একটা ইন্টারভিউর মধ্যে থাকছে। তুমি ইন্টারভিউর জন্য এখন থেকেই প্রিপারেশান করো, এই মুহূর্তে থেকে ইন্টারভিউর জন্য তোমরা প্রিপারেশান করো। আর তোমরা অ্যাভারেজ ধরে রাখতে পারো, যারা 60% নাম্বার পেয়েছো, ইলেকট্রিশিয়ান, ফিটার বা অফিস এক্সিকিউটিভও অনেক প্রচুর কমেন্ট আসছে। হ্যাঁ, তোমাদের তো আবার এরপর আবার কম্পিউটার টেস্ট হবে। তোমরাও কিন্তু অনেক কম নাম্বার যারা পেয়েছো, তারাও কিন্তু পরের স্টেজের জন্য প্রিপারেশান করতে পারো। তোমরা অ্যাভারেজ 60% নাম্বারে তোমরা প্রিপারেশান করতে পারো। আর জেনারেলে, আর যদি এসসি, এসটি, ওবিসি হয়, তার থেকেও 10 নাম্বার, 15 নাম্বার কমেতেও তোমরা কিন্তু, এসটি যারা আছো, এসটিরা তো অবশ্যই যদি কোয়ালিফাই করতে পারো তোমাদের থেকে, তারা কিন্তু অবশ্যই তোমরা প্রিপারেশান করবে। আর যারা এসসি আছো, তারাও মোটামুটি জেনারেলের থেকে 5-7 নাম্বার কমেতেও প্রিপারেশান করবে। আর যারা ইডব্লিউএস আছে, তারাও 5-7 নাম্বার জেনারেলের থেকে কমেতে প্রিপারেশান করবে। বাট ওবিসির কথা ছেড়ে দাও, ওবিসি তো জেনারেলের সঙ্গে টক করে থাকে, একই নাম্বার হয়। তো তোমরা কিন্তু 60% নাম্বারেই কিন্তু প্রিপারেশান করতে পারো। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।